শ্রাবণ মাসে আমরা সবাই সোমবার পালন করে থাকি। প্রতি সোমবার মহাদেবের পুজো করি, উপবাস রাখি, তারপর ফলাহার করে উপোস ভঙ্গ করে থাকি। অনেকে পুরো উপবাস করতে পারেন না, তাই পুজোর পর নিরামিষ ভোজন করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার আমরা সাধারণত ফল মূল, সাবু, দুধ, মিষ্টি কিংবা নিরামিষ তরকারির সাথে লুচি পরোটা খেয়ে থাকি। নিরামিষ আহার করাই আমাদের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে এই দিন। কিন্তু আপনারা কি জানেন, শিবপুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থ মতে শ্রাবণ মাসের সোমবার তো বটেই, এমনকি গোটা শ্রাবণ মাস জুড়ে কিছু খাদ্য ও সবজি ভুলেও গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এই খাবার খেলে আপনি শিব পুজোর ফল তো লাভ করবেনই না, বরং মহাদেবের কোপে পড়তে পারেন। এই সকল খাবার শাস্ত্রে এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এই সকল খাবার শ্রাবণ মাসে না খেতে বলার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও। সেই সমস্ত আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। শাস্ত্রমতে যে সকল খাবার খেতে নেই সেগুলো প্রথমে জানাবো, তারপর তার বৈজ্ঞানিক যুক্তি দেব। শাস্ত্রমতে শ্রাবণ মাসে সমস্ত রকম ফল খাওয়া যেতে পারে। সোমবার পুজো শেষে ফলাহার করাই উত্তম, তবে দুধ খাবেন না। পুজোর পর আমরা সাধারণত কাঁচা দুধ খেয়ে থাকি বা কাঁচা দুধ দিয়ে সাবু মাখা খেতে অভ্যস্ত, কিন্তু পুরাণ মতে কাঁচা দুধ খাওয়া শ্রাবণ মাসে উচিত নয়। দুধ কেবলমাত্র শিবলিঙ্গে অর্পণ করা উচিত এই মাসে। অনেকে নিরামিষ তরকারি, লুচি, পরোটা পুজোর পর খেয়ে থাকেন। তাদের উদ্দেশ্যে বলবো, শ্রাবণ মাসে শাক জাতীয় যে কোনো সবজি এবং বেগুন ও ফুলকপি শাস্ত্রমতে বর্জনীয়। শ্রাবণ মাসে এই সকল সবজি ভুলেও খাবেন না। পুরাণ বলছে এই সবজি খেলে মহাদেব কুপিত হন, তাই সর্বতোভাবে এই সকল সবজি এড়িয়ে চলুন। সোমবার তো বটেই, পারলে গোটা শ্রাবণ মাস এই খাবার থেকে বিরত থাকুন। এবার আসি শাস্ত্রে এমন নিষেধাজ্ঞার পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বর্ষাকাল হল গাছপালার বর্ধনের সময়। শ্রাবণের বাড়ি বর্ষণে সমস্ত গাছপালা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই সময় যদি মানুষ শাক খেতে থাকে, তাহলে কচি চারাগাছ তুলে আনবে মাঠ থেকে। এতে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে তথা প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তাছাড়া শাক জাতীয় সবজিতে বর্ষাকালে পোকামাকড় হয় এবং নানা ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু জন্ম নেয়। তাই এই শাক খেলে শরীরে নানা রকম রোগ হতে পারে। পিত্তরস বৃদ্ধি পেয়ে হজমের সমস্যা দেখা দিতে পারে। আবার এই সকল শাক গরু বাছুর বর্ষাকালে খায়, তার ফলে তাদের দুধেও ব্যাকটেরিয়া ও জীবাণুর সংখ্যা বর্ধিত হয়। তাই শাস্ত্রে কাঁচা দুধ খেতে বর্ষাকালে নিষেধ করে। তেমনি বর্ষাকালে বেগুনে পোকা হয়, বেগুন নষ্ট হয়ে যায়, তাই সেই বেগুন খেলেও শারীরিক সমস্যা হতে পারে। তাই বেগুনও শ্রাবণ মাসে বর্জনীয়। দেখুন শাস্ত্র কিভাবে আমাদের সুস্থতার কথা চিন্তা করে এই সকল খাবার খেতে নিষেধ করেছেন শ্রাবণ মাসে। সাধারণ মানুষ বৈজ্ঞানিক বিষয় বোঝে না, তাই পুরাণ শাস্ত্র ধর্মের কথা বলে মহাদেবের নাম করে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে এইসব খাবার খাওয়া থেকে বিরত করেছে। কারণ সাধারণ মানুষ বিজ্ঞানের থেকে ভগবানকে বেশি ভয় পায়। তাই আমাদের আদি ঋষিমুনিগণ সাধারণ মানুষের এই মানসিক অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন এবং সেইভাবেই শাস্ত্র রচনা করেছেন। কোনোটাই কুসংস্কার নয়। বর্ষাকালে এই সকল খাবার খেলে আপনি অসুস্থ হবেন। অসুস্থ হলে আপনার রোজগার বন্ধ হয়ে যাবে, সাথে চিকিৎসার খরচ বাড়বে, অর্থাৎ আপনার সংসারে দুঃখ দারিদ্রতা আসবে। তাই বলা হচ্ছে শ্রাবণ মাসে এই খাবার খেলে মহাদেব কুপিত হবেন এবং আপনার জীবন দুঃখ কষ্টে ভরে যাবে। তাই এই সকল খাবার শ্রাবণ মাসে বর্জন করতে বলা হয়েছে।